চলে এসেছে শাকিব খানের তাণ্ডব মুভির ফার্স্ট লুক। ও মাই গড, হোয়াট আ লুক! আমি আসলে যখন ফার্স্ট লুকটা দেখেছি আমি বলেছি এটা আবার কে, এটা আবার কোন শাকিব। মানে একটার পর একটা তার ভিলেন রূপ বা তার অ্যাকশন রূপ দেখে না আমি আসলে স্তব্ধ হয়ে গেছি যে আসলে এই শাকিব খান আবার কোথা থেকে আসলো। কারণ তিনি না একটার পর একটা এমন ভাবে চমক দিচ্ছেন সবাইকে, তার অডিয়েন্সকে বলার বাইরে। যেই তার ফার্স্ট লুক দেখছে তাণ্ডবের সে অবাক হয়ে যাচ্ছে, আসলেই তাই। যে একটু অন্যরকম, আমরা যেমন বরবাদে শাকিব খানকে দেখতে পেয়েছি যে খুব একটা স্টাইলিশ একটা ভিলেন রূপে, খুব সুন্দর একটা হ্যান্ডসাম লুকে। আর এখানে তাণ্ডবে আমরা রায়হান রফির এই পরিচালনায় মুভিতে দেখতে পারবো শাকিব খানকে খুবই সুন্দর একটা লাইক একটা হিরো ভিলেন টাইপের একটা লুকে, যেটাতে আমি অলরেডি দেখে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এবং মনে হচ্ছে এবার ঈদুল আজহাতে এই মুভিটা তাণ্ডবই ঘটায় দেবে। কারণ হচ্ছে শাকিব খান বলে কথা, যেখানে শাকিব খান আছে সেখানে আর কিছুই বলার নেই। কারণ প্রতিবারই যখন তার সিনেমা আসে প্রতিবারই সে তাণ্ডব, বরবাদ, তুফান সবকিছু করে দেয়। সো এটার জন্য আসলেই বলা যে এবার ঈদুল আজহা যেটা আসতে চলেছে তাণ্ডব রায়হান রফি পরিচালিত, তাহলে বোঝাই যাচ্ছে খুব সুপার ডুপার ভাবে হিট হতে চলেছে এই তাণ্ডব মুভিটা। আর শাকিব খান বলে কথা, ডে বাই ডে নিজেকে যেভাবে তিনি আপগ্রেড করছেন, ডে বাই ডে নিজেকে যতটা চেঞ্জ করছেন তার মুভির জন্য, এটা না একটা ডেডিকেশন। হ্যাঁ, এটা না অডিয়েন্সদের প্রতি একটা ভালোবাসা, একটা রিয়াকশন। মানে এটা অন্য কেউ হইলে হয়তো বা এত পর্যায়ে এসে এত ভালো অ্যাক্টর হিসেবে সে করতো না, বাট শাকিব খান বলে কথা, ডে বাই ডে তিনি এত বেশি ইমপ্রুভ করছেন নিজেকে বলার বাইরে। আর এই জন্যই তার অডিয়েন্সটা তাকে আরো বেশি ভালোবাসে। এই জন্যই মনে হচ্ছে এবার তাণ্ডব মুভিটা আসলে তাণ্ডবই ঘটায় দিবে। সো ডিয়ার ভিউয়ার্স, শাকিব খানের তাণ্ডব মুভির ফার্স্ট লুক দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।